আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি কথা বলবো দেশি ব্র্যান্ডের একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনকে নিয়ে। এটা হলো নেক্সজি N8। অসাধারণ লুক, সেই সাথে পাওয়ারফুল প্রসেসরের সাথে ওয়ালটনের এই ফোনে আরও থাকছে 6GB র্যাম এবং 128GB স্টোরেজ। এই ফোনের যে প্রাইস নির্ধারণ করা হয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো এই দামি ফোনটি কেমন হবে এবং কনফিগারেশনে কথা বলবো আজকের ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। শুরুতে তাহলে আমরা ডিজাইন দিয়ে শুরু করি। এই ফোনটি বক্সি ডিজাইন এবং প্লাস্টিকের তৈরি, যদিও গ্লসি ব্যাক ডিজাইনের কারণে গ্লাস মনে হবে, তবে অনেকের কাছে এর ডিজাইন প্যাটার্ন দেখে মনে হবে এটি আইটেল S23 স্মার্টফোন। ফোনটি লাইটওয়েট হওয়ার সাথে সাথে থিকনেসও অনেক কম রাখা হয়েছে। প্রয়োজনীয় সব ধরনের পোর্টস এবং বাটনস এখানে ইনক্লুডিং থাকছে 3.5mm অডিও জ্যাক, মাইক্রোফোন, USB Type-C পোর্ট ও স্পিকার গ্রিল। বাম পাশে সিম কার্ড ট্রে থাকছে, যাতে দুইটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ডান পাশে পেয়ে যাবেন ভলিউম রকার ও পাওয়ার অন অফ বাটন, যেটা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে কাজ করবে। মিসিংয়ের তালিকায় থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক, যেটা থাকলে কল কোয়ালিটি আরও ভালো পাওয়া যেত। এবার চলে আসি ডিসপ্লেতে। ওয়ালটন NexG N8 ফোনটাতে 6.8 ইঞ্চির একটি বিশাল ডিসপ্লে দেওয়া হয়েছে। অবশ্যই এটি ফুল HD প্লাস ডিসপ্লে। সেই সঙ্গে এই ডিসপ্লেতে থাকছে 90 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট। বেজেল কম থাকলেও চিন তুলনামূলক মোটা করা হয়েছে। যেহেতু এটি IPS LCD প্যানেলের একটি ডিসপ্লে, তাই শার্পনেসে ঘাটতি থাকাটাই কিন্তু স্বাভাবিক। অন্যদিকে বড় ডিসপ্লে ফোন অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। কম্প্যাক্ট বা হ্যান্ডি সাইজের ফোন যারা পছন্দ করেন তারা বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। সো সহজ কথায় যদি বলি, ওয়ালটন জেনন X20-এর মতো অনেকটা সিমিলার ডিসপ্লে পাবেন NexG N8 স্মার্টফোনে। তাছাড়া ডাইনামিক আইল্যান্ডের মতো চমৎকার একটি ফিচার্সও পাবেন এই স্মার্টফোনে। শুরুতে যেটা বলেছিলাম, এই ফোনে বাজেটের মধ্যে ভালো একটি প্রসেসর ইউজ করা হয়েছে, ইউনিসক টাইগার T616, যেটা 12nm আর্কিটেকচারে বিল্ড করা এবং এর ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2 GHz। গিগবেঞ্চে সিঙ্গেল করে 457 এবং মাল্টি করে 1516 স্কোর এতে পাওয়া গেছে। আরও ভালো বিষয় হচ্ছে এতে 6GB LPDDR4X র্যাম এবং 128GB UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে। সাথে ভার্চুয়াল র্যাম থাকবে, যা আপনার প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নিতে পারবেন। গেমিংয়ের কথায় আসলে এই ফোন দিয়ে আপনি ভারী কোনো গেম প্লে করতে পারবেন না। মানে ভারী গেম বলতে PUBG, কল অফ ডিউটি এই ধরনের গেম খেলার সময় ফ্রেম ড্রপ, হ্যাংয়ের সম্মুখীন হতে হবে। তাই চেষ্টা করুন লো গ্রাফিক্স রিলেটেড যে গেম রয়েছে সেই গেমগুলো খেলার, তাহলে স্মুথলি খেলতে পারবেন। বন্ধুরা, ক্যামেরা প্রসঙ্গে আসলে এর রিয়ারে রয়েছে সার্কুলার শেপে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেল। এর সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং একটি AI লেন্স। আর ফ্রন্ট সেলফি ক্যামেরা হিসেবে থাকতে পারে 16 মেগাপিক্সেল বা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এর ক্যামেরা ইন্টারফেস একদমই সিম্পল, যেখানে নাইট মোড, পোর্ট্রেট, স্লো মোশন, টাইম ল্যাপসের ফিচার পাবেন। রিয়ার ক্যামেরা দিয়ে 1080p 30fps ভিডিও রেকর্ড করা যাবে। EIS বা OIS এর কোনোটি এখানে থাকছে না। এবার ওয়ালটনের নতুন যে OS সেটা নিয়ে কথা বলা যাক। ওয়ালটনের এই ফোনে থাকবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 13, যা রান করবে দিদো OS এর সাথে, মানে স্টক অ্যান্ড্রয়েডকে কিছুটা মডিফাই করা হয়েছে। আর ওয়ালটনের পক্ষ থেকে তেমন কিছুই বলা হয়নি ভবিষ্যতে কোনো আপডেট আসবে কিনা। ব্যাটারি নিয়ে তেমন কিছুই বলার নেই, মোটামুটি সব ফোনে 5000 mAh ব্যাটারি থাকে, এই ফোনে সেটাই পাবেন। আর চার্জিংয়ের ক্ষেত্রে এই ফোনের বক্সে পাবেন 18 ওয়াটের চার্জার। বাংলাদেশের মার্কেটে এই ফোনটি এখনও রিলিজ করা হয়নি, তবে খুব তাড়াতাড়ি রিলিজ করা হবে, এমনটাই জানিয়েছে ওয়ালটন। আর এই ফোন সম্পর্কে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন, তাহলে লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাবেন। তার পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন এবং শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। তো আজকের মতো আমি মিথুন এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। তো সবাই ভালো থাকবেন।